জিএস একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরেকবার স্বাগত। আজ আমরা ক্লাস করব দুই জোড় সংখ্যাটা নিয়ে, অর্থাৎ জোড় এমন একটি জোড় সংখ্যা যে সংখ্যাটি কিনা আবার মৌলিক সংখ্যাও। দুই সংখ্যাটি জোড় সংখ্যা আবার মৌলিক সংখ্যাও কেন বলা হচ্ছে? কারণ আমরা জানি মৌলিক সংখ্যা সাধারণত এমনই একটা সংখ্যা যে সংখ্যাগুলোকে সেই সংখ্যা এবং এক ছাড়া কোনো কিছু ভাগ করলেই মেলে না, অর্থাৎ সম্পূর্ণভাবে মিলে যায় না। তাহলে দুই সংখ্যাটা জোড় অথচ মৌলিক কেন হচ্ছে, আমরা এই ব্যাপারটা দেখে নেব। তার আগে দেখে নেব যে জোড় সংখ্যা কাকে বলে। জোড় সংখ্যার সংখ্যাটা আমরা যদি দেখে নিতে পারি তাহলে আমাদের দুই সংখ্যাটি কি প্রকার সংখ্যা বুঝতে সহজ হবে। জোড় সংখ্যা দেখো যে ডেফিনেশনটা দেওয়া আছে, যে সংখ্যা দুই দ্বারা ভাগ করলে সম্পূর্ণভাবে মিলে যায়, অর্থাৎ দুই দিয়ে ভাগ করলে সম্পূর্ণভাবে মিলে যাবে যে সংখ্যা, তাকেই আমরা জোড় সংখ্যা বলছি। তাহলে এখন দেখে নেওয়া যাক দুই সংখ্যাকে দুই দ্বারা ভাগ করলে আমরা মিলাতে পারি কি না। অর্থাৎ দুইকে আমরা জানি দুই দিয়ে ভাগ করলে তো অবশ্যই মিলবে, দুই অক্ষে দুই। তাহলে যে সংখ্যা দুই দ্বারা ভাগ করলে সম্পূর্ণভাবে মিলে যায় তাকে আমরা জোড় সংখ্যা বলছি। তাহলে দুই একটি জোড় সংখ্যা, এটা স্বীকৃতি পেল। এখন দুই সংখ্যাটি মৌলিক কিনা সেটাকে আমরা যাচাই করব। দুইয়ের যে উৎপাদক আমরা দেখতে পাই, দুইকে আমরা দুই দিয়ে ভাগ করলে এক হয়, এছাড়া আর কোনো কিছু দিয়েই যায় না। তাহলে দুই থেকে আমরা পাচ্ছি 1 × 2 অর্থাৎ এক এবং সেই সংখ্যা। তাহলে যে সংখ্যার কেবলমাত্র দুটি উৎপাদক থাকছে, দুটি উৎপাদক অর্থাৎ গুণনীয়ক থাকে, তাকে আমরা মৌলিক সংখ্যা বলি। এর আগে আমরা মৌলিক সংখ্যার ক্লাসে আমরা বলেছিলাম মৌলিক সংখ্যা হওয়ার শর্ত কি। মৌলিক সংখ্যা হওয়ার শর্ত হচ্ছে তার কেবলমাত্র দুটি উৎপাদক থাকবে। এই ক্ষেত্রে এটা মেনে চলছে, তাই দুই সংখ্যাটি হচ্ছে মৌলিক সংখ্যা, আবার জোড় সংখ্যাও। তাহলে আজকে ছিল এই পর্যন্ত ক্লাস। আগামী দিন আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আসবো। আমাদের সকলের জন্য শুভেচ্ছা রইল। গুড বাই।